আপনার ভিডিওতে ভিউজ আসতেছে কিন্তু সাবস্ক্রাইবার হচ্ছে না, মানুষজন আপনার ভিডিও দেখতেছে কিন্তু সাবস্ক্রাইব করতেছে না। কি একটা আজব সমস্যা। হ্যাঁ, দেখে মানুষজন কিন্তু সাবস্ক্রাইব করে না। আরে ভাই, তুই ভিডিও দেখতেছিস, তুই দেখ, ভালো ঠিক আছে, তোর জন্য ভিডিও তৈরি করছিস, সাবস্ক্রাইব করতে কিসের কষ্ট, একটুখানি ক্লিক করে দিলেই তো হয়। কিন্তু মানুষ ওইটা করতেছে না। কেন করতেছে না? অ্যাকচুয়ালি সাবস্ক্রাইবার কেন বাড়তেছে না আপনার চ্যানেলে? কোন সেটিংসটা আপনি যদি ঠিক করেন তাহলে আপনার সাবস্ক্রাইবার বাড়বে। চলুন আজকে জেনে নিই এটা। ওকে, এখন আমাদের সাবস্ক্রাইবার কিসের জন্য দরকার? সাবস্ক্রাইবার তো আর টাকা আসে না। এক্স্যাক্টলি, সাবস্ক্রাইবারের টাকা আসে না, আপনার ভিডিওর ভিউসে অ্যাকচুয়ালি টাকা আসে। ভিউসও না, অ্যাডের মাধ্যমে টাকা আসে। তো অ্যাডটা আসে ভিডিওতে, ভিউস আসলে মানুষজন যখন দেখে তখনই অ্যাড আসে। এটার সাথে সাবস্ক্রাইবার কোনোভাবেই সম্পৃক্ত না। কিন্তু সাবস্ক্রাইবার কিসের জন্য লাগে? কয়েকটা পয়েন্ট আছে, তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে স্পন্সরশিপ। আপনি যদি মোটামুটি একটা সাবস্ক্রাইবার বেস্ট তৈরি করেন তাহলে আপনার স্পন্সরশিপ আসবে বেশি বেশি এবং ভালো মানের স্পন্সরশিপ আসবে। কিন্তু আপনার যদি সাবস্ক্রাইবার কম থাকে দেখবেন যে লো কোয়ালিটির স্পন্সরশিপ আসবে কিংবা আসবেই না। তো সাবস্ক্রাইবার ইম্পর্টেন্ট স্পন্সরশিপের জন্য, স্পন্সরশিপ দিয়ে ইনকাম করার জন্য। সেকেন্ড হচ্ছে মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ। মানুষজন যে আপনাকে ভালোবাসতেছে, আপনার কন্টেন্ট দেখে আপনার সাথে লেগে থাকতে চায়, এটার বহিঃপ্রকাশ হচ্ছে সাবস্ক্রাইবার। তারা আপনাকে সাবস্ক্রাইব করলে বুঝবেন না আপনার কন্টেন্ট ভালো লাগছে। দেখেন ভাই, জোর করে ভালোবাসা পাওয়া যায় কিন্তু সাবস্ক্রাইবার পাওয়া যায় না। ভালোবাসা অর্জন করে দেন নিতে হবে। তো জোর করে ভালোবাসা পাওয়া গেলেও সাবস্ক্রাইবার আপনি পাবেন না। থার্ড হচ্ছে সেলফ মোটিভেশন। সাবস্ক্রাইবার হলে কিন্তু আপনি নিজেও মোটিভেট হবেন। দেখবেন আমরা কাজ করতে করতে মাঝে মাঝে হতাশ হয়ে যায়, না কিছুই হচ্ছে না, ইউটিউবে সাবস্ক্রাইবার হচ্ছে না, মানুষজন দেখতেছে না। তো যখন আপনার সাবস্ক্রাইবার বাড়বে তখন আপনি সেলফ মোটিভেটেড হবেন, না আমি তো কিছু করতেছি, মানুষজন আমাকে পছন্দ করতেছে। তো মোটিভেশনের জন্য সাবস্ক্রাইবার দরকার আছে। লাস্ট হচ্ছে প্লে বাটন, অ্যাওয়ার্ড। এই যে পিছনে যেটা দেখতে পাচ্ছেন না, এটার জন্য সাবস্ক্রাইবার দরকার হয়। আপনার হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ভিউজ আসুক, বাট আপনার যদি সাবস্ক্রাইবার না বাড়ে তাহলে আপনি এই অ্যাওয়ার্ডটা ইউটিউব থেকে পাবেন না, প্লে বাটন পাবেন না। তো চলুন আজকে জেনে নেওয়া যাক যে অ্যাকচুয়ালি সাবস্ক্রাইবার কিসে বাড়ে। ফার্স্ট হচ্ছে ইউনিক কন্টেন্ট। ইউনিক কন্টেন্ট অনেকে বলবেন যে ভাই ইউনিক কি করে বানাবো, সব কন্টেন্টই তো হচ্ছে এরকম কপি এখন তৈরি হয়ে যায়, এক টপিকের কন্টেন্ট অনেক হয়ে যায়। মানে বিষয়টা বুঝেন যে সাপোজ একটা নিউজ চ্যানেল, আপনি একটা জিনিস মাথায় রাখবেন সব সময়, যে সাবস্ক্রাইব মানুষ তখনই করবে যখন পরবর্তীতে সে আপনার কাছ থেকে আরো বেশি ভিডিও দেখতে চায়। আপনি জোর করে কোনো এরকম কোনো সেটিংসই নাই, ভিডিওর প্রথমে বলছি না যে কি সেটিংস, এরকম কোনো সেটিংসই নাই যে সেটিংস অন করলে অটোমেটিক সাবস্ক্রাইবার বাড়তেই থাকবে। কোনো এরকম সেটিংস নাই। সাবস্ক্রাইব একবারে আমি এই যে ফান্ডামেন্টাল হচ্ছে আমি ভিডিও আপলোড করব, মানে আপনি ভিডিও আপলোড করবেন, সেই ভিডিও মানুষের কাছে পৌঁছাবে, মানুষের ভালো লাগবে। অনেক সময় ভালো লাগলে অনেকে সাবস্ক্রাইব করে না, অনেক এরকম খড়ুস আছে ভাই, कुछ ज्यादा नहीं हो गया? 3-4টা ভিডিও দেখতেছে আপনার ভিডিও সামনে, আর সাবস্ক্রাইব করা যাবে না। তো তাদের ভালোবাসা জয় করতে গেলে আরো 10টা আপনাকে ভালো লাগাইতে হবে। ঠিক আছে, করবি না কেন, তোর করাই লাগবে, সাবস্ক্রাইব করাই লাগবে। তো এর কোনো অন্য কোনো বিকল্প নাই যে মানুষ সাবস্ক্রাইব করবে, এর জন্য কোনো সেটিংস আছে এরকম কিছুই নাই, কোনো নাই। জাস্ট হচ্ছে আপনি ভিডিও আপলোড করবেন, সেই ভিডিও মানুষজন দেখবে, তাদের ভালো লাগবে, দেন আপনাকে সাবস্ক্রাইব করবে। তো এইটাই হচ্ছে মেইন সেটিংস। বাট সেটা কেন করে? কারণ হচ্ছে এই যে ইউনিক কন্টেন্টের কথা বললাম, যে আপনার কন্টেন্টের মধ্যে ইউনিকনেস থাকা লাগবে। লাইক একটা ভাইরাল একটা টপিক, মানলাম ভাইরাল একটা টপিক, কোন একটা নিউজ চ্যানেল ওটাকে কভার করছে, আপনিও সেটাকে কভার করলেন, মানুষজন ভাইরাল টপিক আপনার ভিডিওটা দেখলো, কিন্তু সে কিন্তু আরো 10টা সেম টপিকে ভিডিও দেখতেছে। সো আপনারা তাদের মধ্যে খুব বেশি একটা ডিফারেন্স নাই। আপনি আপনার মতো করে প্রেজেন্ট করছেন হয়তো বা, মানে আপনি আপনার চ্যানেল আপলোড করছেন, তারা তাদের চ্যানেল আপলোড করছে, সো আপনাকে কেন সে সাবস্ক্রাইব করবে? সো আপনার ভিতরে ইউনিকনেস থাকতে হবে। এমন না যে ট্রেন্ডিং ভিডিও আপনি তৈরি করতে পারবেন না। আপনি ইউনিকভাবে প্রেজেন্ট যদি করতে পারেন, আপনি যদি তার মনে আলাদা কোনো ভালোবাসা তৈরি করতে পারেন যে না আমি আলাদা কিছু, ওই যে চ্যানেলে তুমি যে ভিডিওগুলো দেখতেছো না, ওই ভিডিও থেকে আমার এখানে একটু বেশি মজা পাবা কিংবা বেশি ইনফরমেশন পাবা কিংবা বেশি অথেন্টিসিটি পাবা, তাহলে আপনাকে সাবস্ক্রাইব করবে। কারণ সে চাইবে যে পরবর্তীতে আপনার মতো করে আপনি যেভাবে দেখাচ্ছেন সেভাবে আবার যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলো সে দেখতে চাইবে, এই জন্য সাবস্ক্রাইব করবে সে আপনার চ্যানেল। সেকেন্ড হচ্ছে বেস্ট কোয়ালিটি। আপনার ভিডিওর কন্টেন্ট যাই হোক না কেন, কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে মানুষের মনে ট্রাস্ট তৈরি হয় না। ঠিক আছে, আপনার ভিডিও কোয়ালিটি যদি, ভিডিও এবং অডিওর কোয়ালিটি যদি ভালো না হয়, এডিটিং যদি ভালো না হয়, তাহলে মানুষের মনে ট্রাস্ট হয় না। এই আসলে এখনো এতটা প্রফেশনাল হয়ে ওঠে নাই। হ্যাঁ, এই যতই ভালো ইনফরমেশন দিক, মানে কাইন্ড অফ মানুষের মনে আপনার মন নিয়ে খেলতে হবে। এখানে সাবস্ক্রাইব যদি আপনি অর্জন করতে চান তাহলে সাইকোলজিক্যালি থিঙ্ক করতে হবে, এখানে কোনো সেটিংস নাই। ঠিক আছে, তো তার বিষয়ে আপনাকে জানতে হবে সে অ্যাকচুয়ালি কি চাচ্ছে।
তো আপনাকে এরকম ওই হাই কোয়ালিটির সবার সাথে কম্পিটিটরদের সাথে আপনার যে চ্যানেলের ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরির চ্যানেলে যারা যারা ভিডিও তৈরি করছে তাদের ভিডিও নিয়ে অ্যানালাইসিস করতে হবে যে তাদের ভিডিও কেন দেখতেছে এবং তাদের থেকে কি এক্সট্রা করা যায় সেটা আপনাকে অবশ্যই করতে হবে। এডিটিং হোক কিংবা প্রেজেন্টেশন হোক, এইসব জায়গাতে আপনাকে ইউনিকনেস আনতে হবে। থার্ড হচ্ছে আপনার চ্যানেলের ক্যাটাগরি, একটা নিশ থাকা লাগবে। হ্যাঁ, আপনার চ্যানেলে সাপোজ আপনি গেমিং ভিডিও আপলোড করেন, এখন গেমিং রিলেটেড আপনি টার্গেট করবেন, ওই অডিয়েন্সগুলোই টার্গেট করবেন। এমন যদি হয় যে আপনার চ্যানেলে আপনি গেমিং ভিডিও আপলোড করছেন, আবার এদিকে অন্য টাইপের ভিডিও আপলোড করতেছেন, আবার মনে করেন কুকিং ভিডিও আপলোড করছেন, মানে জগা খিচুড়ি ব্লগিং আপলোড করতেছেন, এখন মানুষজন যখন আপনার ভিডিও একটা দেখবে, হয়তো ভিডিও দেখলে ভালো লাগবে, কিন্তু তারপর আপনার চ্যানেলে এসে দেখবে যে রে ভাই এ কোন দুনিয়ায় এসে পড়লাম রে ভাই, এখানে তো জগা খিচুড়ি জিনিসপত্র সব। তো তখন কিন্তু আপনার আর ওই সে সাবস্ক্রাইব করবে না, কারণ সাবস্ক্রাইব করার আগে মানুষজন অনেকে চ্যানেল চেক করে দেখে না, এরা কি সাবস্ক্রাইব করবো, আমার যে টুং করে নোটিফিকেশন আসবে আমার কাছে, এই অসহ্য যন্ত্রণা পরে সহ্য করা লাগবে নাকি অ্যাকচুয়ালি তার ভিডিওগুলো আমি চাই তাই আসবে। তো এইখানে হচ্ছে মেইন ফান্ডা যে আপনার চ্যানেলের একটা নির্দিষ্ট ক্যাটাগরি থাকা লাগবে, একটা নির্দিষ্ট নিশ থাকা লাগবে। আপনি যদি গেমিং ভিডিও তৈরি করেন, একটা চ্যানেলে গেমিং ভিডিওই আপনি আপলোড করবেন, কুকিং ভিডিও তৈরি করলে কিংবা ব্লগিং তৈরি করলে সেই টাইপেরই ভিডিও আপনি আপলোড করবেন। টাইটেল এবং থাম্বনেইলে ক্লিকবেট করবেন কিন্তু মিসলিড করতে পারবেন না। মানে হচ্ছে ক্লিকবেট বলতে মানুষকে ক্লিক করার জন্য করা আর কি, ঠিক আছে, এমন কিছু করা যাতে মানুষজন আপনার টাইটেল এবং থাম্বনেইল দেখে ক্লিক করে। কিন্তু এমন যদি দেন যে টাইটেল থাম্বনেইলে একটা জিনিস আছে, ভিডিওর মধ্যে আরেকটা রকম জিনিস, হ্যাঁ ভিডিওর সাথে টাইটেল থাম্বনেইলের কোনো মিল নাই, তাহলে কিন্তু জীবনও সাবস্ক্রাইব করবে না। ইভেন আপনার চ্যানেলে রিপোর্ট মেরে কিন্তু চলে যাবে, তাহলে আমার 2 মিনিট নষ্ট করছে এরকম ভাবে সেই রিপোর্ট মেরে কিন্তু চলে যাবে। সো ক্লিকবেট করবেন, লিগ্যাল ক্লিকবেট, বাট মিসলিডিং করবেন না। এরপর হচ্ছে ভিডিওতে আননেসেসারি কোনো পার্টই রাখা যাবে না, এমন একটা পার্ট যেটা আসলে দর্শকের কোনো দরকারই নেই বাট আপনি রেখে দিলেন, ওরকম কিন্তু রাখতে পারবেন না। আপনি জোক মারতে পারেন, সবই ঠিক আছে, আপনি কোনো একটা টপিক তুলে ধরতে পারেন কিংবা কোনো কিছু সব কিছু করতে পারেন, কিন্তু এমন একটা পার্ট 2 সেকেন্ড হোক, সেই 2 সেকেন্ড আপনি কোনো কিছুই দেখালেন না, হুদাই মানে আপনার 2 সেকেন্ড চলে গেল দর্শকের, ওরকম কিছুই রাখবেন না। এবং ভিডিওর এন্ডিংটা অনেক ইম্পর্টেন্ট। ওই যে বলে না, শেষ ভালো যার সব ভালো তার। আপনি দর্শককে শেষ পর্যন্ত ধরে রাখছেন এবং এন্ডিংটাও যদি চোষ একটা দিয়ে আপনি এন্ডিং করতে পারেন, তাহলে দর্শক হচ্ছে আপনাকে সাবস্ক্রাইব করে দেন, ওই ভিডিও থেকে লেফট করবে। সো এটা অনেক ইম্পর্টেন্ট। আর লাস্ট হচ্ছে আপনার চ্যানেলের সৌন্দর্য, আপনার চ্যানেলের হোম পেজ। আপনার চ্যানেলের হোম পেজটা সুন্দর করে সাজাতে হবে, যদিও এটা নিয়ে অলরেডি আমার ভিডিও আছে, আমি ওটার ভিডিও এন্ড স্ক্রিনে দিয়ে দেবো যে আপনার চ্যানেল কীভাবে সাজাবেন। তো কি হয় সামটাইমস হচ্ছে আপনার ভিডিও দেখার পরে অনেকের আরও একটু দেখার ইচ্ছা হয় যে আসলে এ কি মানে আসলে কি ভালো ভিডিও আপলোড করে, দেন সে আপনার চ্যানেলে আসে। তো চ্যানেলের হোম পেজ যদি আপনি সুন্দর করে না সাজান, তাহলে হচ্ছে তার ভিতরে ওই এটা আসে না। যদি এসে দেখে যে কোনো ম্যাচাকের অবস্থা, ঠিক আছে, ভিডিওর মধ্যে কোনো ইয়েটা নেই, তখন হচ্ছে ও বলবে ধর কি দরকার সাবস্ক্রাইব করা, দেখছি ভিডিও পরবর্তীতে। সাবস্ক্রাইব করলেই যে ভিডিও আসে তা কিন্তু না। সাপোজ আপনি যদি এই ইন্টারেস্ট নিয়ে, আপনি কি আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন, আগে দেখেন চ্যানেল সাবস্ক্রাইব করছেন কিনা, করছেননি? যদি নাও করে থাকেন, তাহলে আপনি যে ইন্টারেস্ট নিয়ে এত দূর পর্যন্ত দেখতেছেন না, পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনার সামনে যাবে, কয়ে দিলাম। দেখবেন যে পরবর্তীতে আপনি সাবস্ক্রাইব না করলেও ভাই দরকার নেই, আনসাবস্ক্রাইব করার দরকার নেই, বাট এটা হয় বেসিক্যালি আপনি কোনো চ্যানেলে সাপোজ ভিডিও ইন্টারেস্ট নিয়ে শেষ পর্যন্ত দেখেন, অডিয়েন্স রিটেনশন দেন ভালো ওইখানে, মানে ওই ভিডিও অনেক সময় ধরে দেখেন, দেখবেন আপনি সাবস্ক্রাইব না করলেও তার ভিডিও পরবর্তীতে আপনার কাছে আসবে, ঠিক আছে। তো এই যে ওয়েগুলো বললাম, আসলে সাবস্ক্রাইবার কোনো এরকম কোনো সুইচ নাই, এরকম কোনো সেটিংস নাই যেটা অন করে দিলে আপনার সাবস্ক্রাইবার বাড়বে। ওই যে বললাম, ভালোবাসা জোর করে পাওয়া গেলেও সাবস্ক্রাইবার আপনি পাবেন না। তো এটা পাওয়ার জন্য এই জায়গাগুলো আপনি খেয়াল রাখবেন, তাহলে আপনার সাবস্ক্রাইবার বাড়বে। ও লাস্টে আরেকটা জিনিস বলতেই ভুলে গেছি, লাস্টে এরকম একটু বলে দিবেন, ঠিক আছে। অনেকে আছে যারা ভিডিও দেখতে দেখতে হা হয়ে যায়, ঠিক আছে, এই যেরকম আপনি এই পর্যন্ত যদি দেখে থাকেন, আপনি হয়তো হা হয়ে গেছেন, সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন গা। তো একটু মনে করাই দিবেন দর্শককে লাস্টে। তবে ভিডিওর প্রথমে যারা করেন না, এটা খুবই একটা অন্যায়। ভিডিওর শুরুতেই বলবে না যে যারা যারা আমার ভিডিও দেখতে শুরু করছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে, কেন ভাই তোমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, তোমার ভিডিওতে কি আছে এটা দেখলামই না, সাবস্ক্রাইব কেন করবে? তো এটা ভিডিও লাস্টে জাস্ট একবার রিমাইন্ড করে দিবেন, খুব সিম্পলি। অথবা না বললেও আপনি জাস্ট ওই যে বিভিন্ন লোয়ার থার্ড আছে না, ওই টাইপের দিয়ে জাস্ট রিমাইন্ড করে দিবেন যে না আপনি মনে হয় এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, যে না করে থাকেন টুস করে সাবস্ক্রাইব করে নেন, মানে এইভাবে করে দিবেন, আপনিও করেন। ওকে, আল্লাহ হাফেজ।